রামধনু এখান থেকে উঠছি গাইস, খুব কষ্ট করে আমরা নামছি আর আমরা এখন যাচ্ছি বোটিং এ। তো গাইস আমরা খুব কষ্ট করে এখন যাচ্ছি আর পাশেই আছে আমাদের ঝর্ণা। আমরা এখন আছি প্রায় ফারাক্কার বাস স্ট্যান্ডে। আর আমাদের সঙ্গে আছে মোহাম্মদুল ভাই আর মারুফ। বাকি সবাই আসছে, আস্তে আস্তে দেখা যাক আলামিনটা কত দূরে আছে, আমরা ওরা ফোন করি। দেখো বন্ধুরা এখন রেসার রেস করছে, মানে ব্যাপারটা কি যে ওই দিকটায় লাইনটা পুরো বিভৎস জ্যাম হয়ে আছে আর বাকি এইখানটায় বাস স্ট্যান্ডে একদম ওভারটেকিং করছে। টয়লেট করতে গিয়েছিল বাইক নিয়ে, বাহ। এই যে দেখে নাও আমাদের ব্লগিং, কত কষ্ট করে ব্লগিং করছে ছেলেটা, দেখতে পাচ্ছ তোমরা, মাথা নষ্ট করা ব্লগিং। বাহ সাব্বাস গুরু, চলো 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 চলো। দাদা যাও যাবে। তো এখন গাড়ির জ্যাম গুলো আস্তে আস্তে ছাড়ছে আর কি। বাবা জ্যামতে মাথা নষ্ট করা জ্যাম, যা দেখতে পাচ্ছি। বাবা দেখে দেখে আসতে হবে আর সাবধানে চালাতে হবে, যা বিভক্ত জ্যাম না এখানটায়, মাথা নষ্ট করা। জ্যামটা কি কারণে আমরা ঠিক বুঝতে পারছি না, যে কি কারণে এটা জ্যাম হচ্ছে আর কি। এগুলো বাইক বুলেট নিয়ে এসে তাই জন্য মজা লাগছে, অন্য বাইক হলে একদম মানে ফিলটাই নষ্ট হয়ে যেত। বাকি আমাদের বাইক চালাতে না যা দারুণ লাগছে ভাই, ভাই সেরা একদম। ও ও ও ও ও ওয়াও, লাইক এ দাস। আমরা এখন পৌঁছে গেছি মালদার ফারাক্কা ব্যারেজ, আর বাকি সামনে আছে এদিকটা কাজ চলছে, এখনো কাজটা শেষ হয়নি প্রপার্টি। তো এখন আমরা রং রুটে চলে এসেছি আর কি, মানে এটা এখনো পূরণ হয়নি, কাজ এখনো বাকি আছে, আমরাকে ওইটা রাস্তা যেতে হবে। আমি ভাবছি যে এখান থেকে টপকে যাব, তো আমরাকে ওইটা লাইন যেতে হবে, বাকি আমরা উল্টো লাইন চলে এসেছি, কারণ এটা লাইন এখনো পূর্ণতা পাইনি। বাকি গোটা লাইন আমরা যাব আর দেখবো আমরা পাচ্ছি কিনা, ওটা বেড়ে দিতে হবে। তো আমাদের আরো একটা বাইকার চলে এসেছে, আমরা ওটাকে ঘোরাতে বলছে, চলো একটু স্পিডে ভাগানো যাক। এখন আমরা জাম্পে ফেসে আছি, প্রায় আমরা ফারাক্কা পার হয়ে গিয়েও তোমাদের ভাই এখনো জাম্পে ফেসে আছি, মানে ভাবতে পারছো প্রায় আমরা ফারাক্কা পার হয়ে গিয়েছি, তবুও জ্যাম আর জ্যাম, চারিদিকে দেখছি গাড়ি আর গাড়ি। দেখি সাইডে আস্তে আস্তে করে আমরা পার হয়ে যাচ্ছি, জ্যাম্পের কারণে উফ একটু অসুবিধা হচ্ছে, আরো দ্রুত আমাকে বেরোনো হবে। তো গাইস আমরা এখন অনেকক্ষণ থেকে প্রায় 60 কিলোমিটার এখন চলে এসেছি প্রায় মালদা থেকে, আর আমরা একটু রেস্ট করলাম, মানে এখানটা দাঁড়িয়ে আছি, আরো একটা বাইক পিছন দিকে আছে, মারুফদার অবস্থা দেখো। বাকি সামনে কিন্তু দুটো বাইক চলে গেছে অলরেডি, আর পিছন দিকে আছে আমাদের একটা, তো ওটার জন্য আমরা ওয়েট করছি, কারণ কাউকে ছেড়ে যাবো না। তো আমরা আরো একটা টোল প্লাজা চলে এসেছি, হারানপুর ফারাক্কা টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল প্লাজা, আমরা বাম দিক দিয়ে কেটে বেরিয়ে যাই আস্তে আস্তে। তো আমাদের পুরোটাই গাড়ি একসঙ্গে চলে এসেছে, বাকি সামনে আছে তিনটা, আমি আছে এখন পিছন দিকে, আমি হচ্ছে লাস্ট ম্যান, আর একটু ওদের সঙ্গে যাওয়া যাক। ওই যে ওরা যাচ্ছে কেবল, আর আমি হচ্ছে লাস্ট, তো ওদের সঙ্গে দৌড়তে আমাকে বেশন লাগবে না, তো চলো আমরা নেক্সট টোল প্লাজা পার হয়ে গেছি, প্রায় আমরা এখন গাড়ি চালিয়েছি 66 কিলোমিটার। মানে একটু আগে আমরা মাঝে ব্রেক নিয়েছি আর কি, হালকা পাতলা ছবি তুলেছি আর কি, আমি
বাকি চলো যাওয়া যাক। এখন এখানটায় একটু রেস্ট করে আবার বেরিয়ে যাবো। চলো সামনে যাওয়া যাক। আমরা বাম দিকে কেটে গেলাম। মারুদাকে খিদা লেগে গেছে সত্যিকারে, অনেকক্ষণ থেকে আমরা চলছি আর খিদাও লেগে গেছে। আমরা ভালো একটা হোটেল দেখেই দাঁড়িয়ে যাব আর চাটা একটু খেয়ে নেবো। তো চলো সামনে যাওয়া যাক। আর আমরা এখন যাচ্ছি, প্রায় আমরা পৌঁছে গিয়েছি, আরো 100 কিলোমিটার যেতে হবে। চলো লেটস গো। আমাদের এখন ফিউল দেখাচ্ছে আরো 1 হাত কমে গিয়েছে প্রায়। এটা হচ্ছে একটা ওভারব্রিজ, আর ওই পাশ দিয়ে একটা ওভারব্রিজ আছে। ব্রিজ দেখতে এটা ছোট মোটো ওভারব্রিজ আছে। রাস্তা এখন কাজ চলছে, এখানটায় একটু জ্যাম লেগে গেছে, প্রায় অস্তে বিভৎস জ্যাম। সত্যি কথা বলতে যে এদিক দিয়ে লরি চলছে, তো বড় বড় ট্রাক চলছে, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা আশা করি নতুন রাস্তা হয়েছে। বারবার করে ও রাস্তাটা আছে, ওর পরে দাঁড়াতে হচ্ছে। আমি তো ভাবছিলাম যে আবার পিছিয়ে চলে গেল, আজকে ভাবছিলাম আবারও পিছিয়ে চলে গেল। রাস্তা দেখে ভুল ভুলে যাবে, এত সুন্দর রাস্তা আর প্রাকৃতির মাঝে একটা আলাদাই মজা বাইক চালানো। এদিক দিয়ে যাবে ঝাড়গ্রাম, আমরা একদম স্টেট চলে এসেছি। এখন চলে এসেছি প্রায় ঝাড়গ্রাম। এটা হচ্ছে NH-40। ট্রাকটা দেখে নাও, ট্রাকটা হচ্ছে কিছুর জায়গাতে আমরা দেখেছিলাম প্রায় 2 চাকা, আর এখন দেখতে পাচ্ছি 5 চাকা। এখন আমরা চলে আসলাম প্রায় লোহাপুর। লোহাপুর আস্তে আস্তে ক্রস করে নেবো। আমাদের ভাই প্রায় অনেকক্ষণ থেকে বাইক চালিয়ে একটু রেস্টে দাঁড়িয়েছে। সবারই একদম মানে অবস্থা কেরোসিন হয়ে গেছে, আর কে বলছে খাবো আর কে বলছে ঘুরতে যাবো। কার কার খিদে লেগেছে একটু হাত তুলে তো দেখি। বিশেষ করে মারুবের খিদে লেগেছে, কারোর লাগুক চাই না লাগুক। তো গাইজ আমরা অনেকক্ষণ থেকে প্রায় 70 কিলোমিটার চালিয়ে এসেছি। তোমার ভাই 70 কিলোমিটার চালিয়ে অলরেডি চলে এসেছে। আর এখানটাই ফরেস্ট, ফরেস্ট চারদিকে ফরেস্ট, ওই দিকটা ফরেস্ট, এদিকটায় একটু রেস্ট করতে দাঁড়ালাম। বাকি চলো এবার যাওয়া যাক। প্রায় মেসেঞ্জার ড্যাম এখান থেকে 25 কিলোমিটার আরো যেতে হবে। চলো 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 চলো, তোমরা দেখে নাও এই দিকটায় ফরেস্ট। দারুণ দারুণ প্লেস ভাই, দারুণ। তো আমি এখানে দেখছি সব মাটির বাড়ি, আর সুন্দর সুন্দর একদম বাড়ি। আর উপরে দেখো কত সুন্দর হয়ে আছে, আর চারিদিকে খালি মাটির বাড়ি। আর এটা হচ্ছে আদিবাসী পাড়া। দেখো এখান থেকে পাহাড় স্টার্ট করে স্বপ্নে স্বপ্নে খালি পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যাচ্ছি ওপরের দিকে। চলো উপরে। ওই সামনে কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে পাহাড়। আর ভাবতেও পারিনি এত সুন্দর হয়ে যাবে। রাস্তাগুলো না পুরো মাখন হয়ে আছে। দেখছিলাম যে হ্যাঁ এরকম রাস্তা, যদি আমার কাছে ড্রোন থাকতো না তোমরাকে দেখাতাম যে হ্যাঁ মেসেঞ্জার ড্যাম অ্যাডভেঞ্চার করবো এবার সবাইকে নিয়ে। চলো এবার অ্যাডভেঞ্চার ট্যুর করা যাক। মজা হি কুছ আলাগ হ্যায়। এক প্রাকৃতির মাঝখানে আমরা আবারও নাই, এইবারও চলে এসেছি। সুন্দর এক প্রাকৃতির বাইক চালাতে যাওয়া অসাধারণ লাগছে, আমরা ভাবতেও পারিনি। এই মুহূর্তে আমাদের সামনে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। তো এখন আমরা ঢালাই রাস্তা পেয়ে গেছি, এখানটায় আবারও মাটির বাড়ি স্টার্ট। ওরে লাও জায়গা দেখো। তো আমরা চলে আসলাম এখন মেসেঞ্জার ড্যাম, আর এটা হচ্ছে লেক, আর এখান থেকে বোটিং আছে। বোটিং হচ্ছে এই যে বোটিং দাঁড়িয়ে আছে আর কি। এখন আমরা চলে আসলাম মেসেঞ্জার ড্যাম, আর এটা হচ্ছে মেসেঞ্জার ড্যামের লেক। ভিউটা দেখে নাও। আর এইখানটায় আপনারা বোটিংও করতে পারবেন, এই যে বোট। সো এটা হচ্ছে পুল, আর ওইখানটায় দেখো বাড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর।
আমরা এখন যাচ্ছি বোটিং এ। বোটিং পয়েন্ট এই যে এদিকটাও আছে। তো আমাদের পার পার্সন পড়েছে 80 টাকা করে। টোটাল আমরা 8 জন, বাকি 600 টাকা নিয়েছে। আর এখানটায় ডিসকাস করে নিবা। এটা হচ্ছে আমাদের বোর্ড। আর এটা যা সামনে আমি এখানটায় আমি বসবো নাকি? তো গাইস ফার্স্ট অফ অল আমি সামনে বসে গেলাম। তোমাকে মানে কেমন লাগছে বোটে? এক্সপেরিয়েন্স কেমন তোমার? বোটে এসে তো খুব ভালোই লাগছে। আমরাকে নিয়ে যাবে ওই দ্বীপে, আর দেন ওইখান থেকে ওইখানটায় আইল্যান্ডে এখানে সাপ আছে, আরো বিভিন্ন কিছু আছে। তো এখানটা কেউ যাবে না। তো এখন ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, বাকি চলো। क्या नजारा है, ऐसा कुछ नजारा चाहिए। আমাদের আইল্যান্ড থেকে এখন বোট ছাড়া হয়ে গেছে। সো আমরা এখন পৌঁছে গেলাম আর কি। এবার আমরা এইখান থেকে ঘুরলাম, এই যে আর এখন ঘুরছে। যা মজা আসলো না, মানে ভাবনার বাইরে। বাকি আমি দারুণ লেগেছে তো একদম। চলো বাকি নেক্সট টাইম। আজকে আমরা পাহাড়ের উপরে উঠবো আর অ্যাডভেঞ্চার করছি। এখন উপরে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। সবাই সাবধানে, সাপ টাপ কেটে নিলে কিনা জঙ্গলে ভরে দেবো এখানে। বাহ, এখান থেকে তোমাকে কেমন লাগছে? এখান থেকে তো সব দেখা যাচ্ছে। সবাই এখন পাহাড়ের উপরে উঠছে, একটু কষ্ট হচ্ছে উঠতে। বাকি এখানটায় এর অবস্থা কেমন? এর কথা বেরাচ্ছে না। ও গাইস, ওখানটা কি আছে? আমি ওখানে কি দেখলাম, তুমি কি দেখলা? হ্যাঁ, দাদু না বিচ্ছি থাও উধার। তো আমরা ভাবতে পারিনি যে ওখানে কিছু নাই। আমরা ফুল অ্যাডভেঞ্চার এখন করছি, প্রায় 8 জন মিলে। আর দেখা যাক উপরে কি আছে এমন, সেটাই দেখবো আজকে। চলো। আর এখান থেকে ভিউটা দেখাচ্ছে একবার। ভাই, ওখানে চলছে বোটিং। তোমার কেমন কি অবস্থা? খুব ডেঞ্জার অবস্থা। বাহ, আলামিন তোমার? আমার তো অবস্থা অনেক খারাপ, কিন্তু এখনো চড়তে হবে। সবারই মানে অবস্থা একটু একটু টাইট হয়ে গেছে। আমরা 70% উঠে গিয়েছি, আরো 30% বাকি আছে এখন। আর এখন করছে আমরা সবাই রেস্ট। বাকি ওখানটায় একজন লাইট দেখিয়ে দিচ্ছি। কি করছো ছেলে? ওই নদীটা কি তুমি ভরেছো নাকি? मैं गाली नहीं दे सकता। তো গাইজ আমরা এখান থেকে আমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছি। এখানে একটা গেট খোলা আছে, আর সবাই প্রায় কিন্তু উঠে গিয়েছে। ওই গেটে কিন্তু চলে গিয়েছে প্রায়। তো গাইজ আমরা এই পর্যায়ে এখন উঠে গেছি। ওখানটায় চলছে সেলফি, আর বাকি এখানটায় না ডান্স চলছে। আর এখানটায় আমার ছেলে আছে। বাকি এইটা আছে প্রচুর ডেঞ্জার। তো অবশ্যই পাহাড়ে উঠবা, না উঠতে পারলে আমাকে বলবা, লিফট লাগিয়ে দেবো একটা। চলো। সবাই বসে বসে এখন হাওয়া নিচ্ছে। ওইখানটায় বোর্ড চলছে, ছোট দেখা যাচ্ছে মাইনার। দেখো ওখানটায় দ্বীপ। আমরা একটু আগে ওখানটা থেকে ঘুরে আসলাম। আমি সাবধানে খুব নামবো, কারণ এখানটায় যদি পড়ে যায়, দেখতে পাচ্ছ গর্ত ফুল নিচে। এখন আমরা স্নান করবো এই ড্যামের ভিতর দিকে। এখানটায় পড়ছে ঝর্ণা। তো বন্ধু এখন হাঁটতে হাঁটতে কেরাচিন হয়ে গেছে, মানে ওর শরীর আর চলছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। ছেড়ে নিয়ে যাবো কি? আমরা এত কষ্ট করে চলে আসলাম অ্যাডভেঞ্চার ট্যুরে, আর এইখানটায় এখন সন্ধান হবে। বাকি তুমি দেখতে পাচ্ছ জল যাচ্ছে। ও ও ভাই,
অসাধারণ, অমায়িক।